প্রক্রিয়াগতভাবে একটু সময় লাগবে, সেটা আমাদেরকে মানতে হবে, কারণ আইনের তো তার নিজস্ব একটা প্রক্রিয়া এবং গতি আছে। এই মামলাটি এখন যে পর্যায়ে আছে, আমরা যদি শুরু থেকে বলি, তাহলে এখন তদন্ত রিপোর্ট, মেডিকেল রিপোর্ট পাওয়ার পরে, ডিএনএ এবং অন্য মেডিকেল রিপোর্ট পাওয়ার পরে, পোস্টমর্টেম রিপোর্ট ইত্যাদি পাওয়ার পরে চার্জশিট দাখিল হয়ে যাবে। আমার ধারণা যে আপনার ফ্যাক্টটা রিভিল হয়ে গিয়েছে, চার্জশিট দাখিল হতে সময় লাগবে না। চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পরে এটা আদালত একটা অভিযোগ গঠন করবেন, মানে ফর্মাল চার্জ আনা, যেটাকে আমরা বলি, যে ওনার বিরুদ্ধে কী অভিযোগ সেটা ওনাকে পড়ে শোনানো হবে, এবং এই শোনানোর পরে তারপরে সাক্ষী গ্রহণ শুরু হবে। আপনি এই জায়গাগুলো আমরা যদি দ্রুত চার্জশিট হয়ে যায়, চার্জশিট দাখিলের একদিন দুই দিন, যেহেতু আসামি কাস্টডিতেই আছেন, একদিন দুই দিন পরে চার্জ গঠনের জন্য দিন দিয়ে দেওয়া যেতে পারে, এবং দিন দিয়ে দিলে তার একদিন পরেই ইভেন চাইলে যদি আদালত মনে করেন সাক্ষী শুরু করে ফেলতে পারেন। আর যদি সাক্ষী যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে তো একদিন দুই দিনের মধ্যে সব সাক্ষী গ্রহণ করে তারা 342 আমরা বলি যেটাকে, যেখানে তার বিরুদ্ধে টোটাল অভিযোগটা এবং সাক্ষীরা কী বলেছে এটা শোনানো হবে। তখন ওনার যদি কোনো বক্তব্য থাকে বা উনি ছাপাই সাক্ষী দিতে চান ওনার পক্ষে, সেটা দিতে পারেন। সেটাও একদিন দুই দিন তিন দিনের মধ্যেই সম্ভব, যদি যেহেতু ওনারা 164 ধারায় জবানবন্দি দিয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন, সেই ক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেট এটা রেকর্ড করেছেন উনি আসবেন, ওনাকে বলতে হবে যে এটা যথাযথভাবে হয়েছে, এবং একই সঙ্গে মেডিকেল রিপোর্টের যেহেতু আছে, সুতরাং ডাক্তার আসবেন, আর অন্য সাক্ষী যতটুকু পর্যন্ত প্রসিকিউশন মনে করেন যে তাদের মামলা প্রমাণের জন্য দরকার, ততটুকু তারা দিবেন। তারপরে এই মামলার রায়, আপনার 342 রায়, সাক্ষী গ্রহণ যদি মানে অ্যাভেলেবেল করা যায়, তাহলে এই পুরা প্রক্রিয়াটি 1 মাসের মধ্যে বা আরও কম সময়ের মধ্যে করা সম্ভব। তার কারণ হলো আপনার যেহেতু আর নতুন করে রিভিল করার কিছু নেই, ফ্যাক্ট তো স্পষ্ট হয়ে গেছে, এবং ডকুমেন্টও সব পুলিশের হাতে বা তদন্তকারী কর্মকর্তার হাতে আছে। তিনি এটা করতে দাখিল করলেই আপনার যত দ্রুত সম্ভব, কিন্তু আপনার স্টেপগুলো পার হতে হবে, বেশি বেগ পেতে হওয়ার কথা না। আর তাতে কিন্তু আমার বক্তব্য হলো যে স্টেজগুলো আপনাকে পার হতে হবে, সবগুলো স্টেজই মেনটেন করতে হবে। আপনি আইন তো পাশ কাটিয়ে যেতে পারবেন না, কিন্তু আইন মেনেই এটা খুব দ্রুততার সঙ্গে করা সম্ভব। এরপরে হাইকোর্টে যখন অনুমোদনের জন্য আসবে, তখন যদি যাদের মৃত্যুদণ্ড হয়েছে বা যাবজ্জীবন হয়েছে, যেটিই হোক, তারা যদি আপিল করেন, তাহলে ওই আপিল এবং এই ডেথ রেফারেন্স যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে এই দুটো একসঙ্গে শুনানির জন্যে আসবে। এখন প্রশ্ন হলো যে হাইকোর্টে যে কেন আসলে দেরি হয়। হাইকোর্টের কিছু প্রসিডিওর আছে, এই পেপার বুক তৈরি হয় এন্টায়ার ডকুমেন্টস দিয়ে, এবং একই সঙ্গে হাইকোর্টে মামলার প্রচুর ব্যাকলগস আছে, এবং প্রচুর পরিমাণে ডেথ রেফারেন্স ইভেন আপনার রয়েছে, যেগুলো শুনানি করতে হবে। এখন যদি ডেথ রেফারেন্স বলতে মৃত্যুদণ্ডের যে মামলাগুলো, হ্যাঁ, সেই মামলাগুলো সারা বাংলাদেশের মৃত্যুদণ্ডের মামলাই তো কনফার্মেশনের জন্য বা নিশ্চিত করার জন্য, অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। তো এগুলো সিরিয়ালি শুনানি হয় সাধারণত বছরওয়ারি। তো প্রচুর যেহেতু এখানে সময় লেগে যায়, কারণ এটা তো চূড়ান্ত অনুমোদন দেওয়ার সময় হাইকোর্টকে পুরাটা অনেক সময় নিয়ে খুঁটিনাটি সব বিষয় দেখতে হয়। যদি আমরা এটার স্পেশাল মেজার্স নেই, প্রসিকিউশন এবং কোর্ট অথরিটি, তাহলে এটা দেখা যেতে পারে যে বিশেষ ব্যবস্থা একটা স্পেশাল বেঞ্চ গঠন করে দ্রুত এটার পেপার বুক রেডি করে এটা শুনানিতে নিয়ে যাওয়া সম্ভব। এটা আইনের ব্যত্যয় না ঘটিয়েই পসিবল, এবং তখন যখন দ্রুত এখানে যদি শুনানি হয়ে যায়, এটা খুবই দ্রুত, চাইলে 1 মাস 2 মাসের মধ্যেই ওভাবে করে ফেলা সম্ভব, বা আরও দ্রুত করা যায় যদি ওইভাবে এফোর্ট দেওয়া যায়, বিশেষ এফোর্ট যদি দেওয়া যায়। ওটা হয়ে যাওয়ার পরে বেসিক্যালি প্রক্রিয়া শেষ হলো। কিন্তু আপনি ধরে নেন যে তারা হয়তো অ্যাপিলেট ডিভিশনে যাবেন, যদি এখানে মৃত্যুদণ্ড মেইনটেইনড হয় বা সর্বোচ্চ শাস্তি মেইনটেইনড হয়, তাহলে এটা আপনার অ্যাপিলেট ডিভিশনও যাবেন। অ্যাপিলেট ডিভিশনও হাইকোর্টের মতোই, তারা যদি বিশেষ প্রায়োরিটির ভিত্তিতে এটা তালিকার একেবারে সামনে এনে দ্রুত শুনানি, সেরকম নজির আছে। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলা তারা রিট বা অন্য মামলাগুলো তারা বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা শুনানি করেছেন। তো ওই ধরনের একটা বিশেষ গুরুত্ব দিয়ে যদি তারা এটা আলাদা শুনানি করে দেন, তাহলে বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে গেল। আপনি ধরে নেন যে আমরা আইনের ব্যত্যয় না ঘটিয়েই এটা খুব দ্রুত করে ফেলতে পারি, এবং আমার মনে হয় যে ব্যত্যয় না ঘটিয়েই এটা দ্রুত করে ফেলা উচিত হবে। কারণ হলো সোসাইটিতে একটা মেসেজ দেওয়া দরকার যে এই ধরনের অপরাধ বা এরকম ঘৃণ্য কাজের সঙ্গে যারা সম্পৃক্ত হবেন, তারা যথাযথ বা যথোচিত আইনের প্রক্রিয়ার মাধ্যমে কঠিন শাস্তির সামনে পড়বেন, এবং তাদেরকে আনা সম্ভব হবে সেই জায়গাটা। আর এরপরে ফাইনালি উনি মার্সির জন্য যেতে পারেন, ফাইনালি রিভিউ একটা আছে। তবে রিভিউয়ে আসলে আমরা এরকম দেখিনি যে সিদ্ধান্ত বদল হয়ে যায়। এরপরে তিনি প্রেসিডেন্টের কাছে মার্সি চেতে পারেন, সেটা
মার্সি নামঞ্জুর হলে তারপরে সাথে সাথে এক্সিকিউশনের সব প্রক্রিয়া মিলিয়ে শুরু হবে। আসলে এই টোটাল প্রক্রিয়াটা